নমস্কার দর্শক বন্ধুরা, মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল, জন্মের আগেই স্থির হয়ে যায় জীবনের এই 5 বিষয়, আর বদলানো অসম্ভব। জানাচ্ছেন চাণক্য। নিজের নীতিশাস্ত্র গ্রন্থে জীবনের নানা দিক নিয়ে উপদেশ দিয়েছেন আচার্য চাণক্য। তাঁর দেখানো পথে চলে সাফল্য লাভ করা সম্ভব। প্রাচীন ভারতের প্রখ্যাত দার্শনিক, কূটনীতিজ্ঞ, অর্থনীতিবিদ ও সর্বশাস্ত্রজ্ঞ চাণক্য জীবনের নানা দিকের কথা বলেছেন তাঁর নীতিশাস্ত্র গ্রন্থে। চাণক্য বলেছেন যে আমাদের জন্মের আগেই জীবনের 5টি বিষয় স্থির হয়ে যায়। হাজার চেষ্টা করেও পরে এই 5 বিষয়ের আর কোনো পরিবর্তন সম্ভব হয় না। এই 5টি বিষয় নিয়েই এখানে আলোচনা করা হলো। দেখে নিন চাণক্যের কথা অনুসারে কোন কোন বিষয় আমাদের জন্মের আগে থেকেই স্থির হয়ে যায়। আচার্য চাণক্য বলেছেন যে একজন মানুষের আয়ু, অর্থাৎ তিনি কত বছর বাঁচবেন, তা ওই ব্যক্তি মাতৃগর্ভে থাকাকালীনই নির্ধারিত হয়ে যায়। আমরা যে যতদিনের আয়ু নিয়ে এই পৃথিবীতে এসেছি, তার আর নড়চড় হওয়ার উপায় নেই। আমরা কে কতদিন বাঁচব এবং কবে মারা যাব, সেই সবই আমাদের জন্মের আগে থেকে পূর্ব নির্ধারিত। আচার্য চাণক্যের বক্তব্য অনুসারে এই জন্মে আমাদের কর্ম নির্ধারিত হয় আমাদের গত জন্মের দ্বারা। এই জন্মে আমরা কি করব এবং তার কি ফল লাভ করব, তা সবই গত জন্মে আমরা কি করেছি তার উপর নির্ভর করে। আগের জন্মে ভালো কাজ করলে এই জন্মে ভালো ফল লাভ করা সম্ভব। আবার দেখা যায় কেউ কেউ প্রচুর পরিশ্রম করেও সাফল্য লাভ করতে পারেন না। চাণক্যের মতো অনুসারে গত জন্মের দুষ্কর্মের ফলেই এই জন্মে চেষ্টা করেও সাফল্য পাওয়া যায় না। চাণক্য বলেছেন যে একজন মানুষ কতটা জ্ঞান আহরণ করবেন, তাও তাঁর জন্মের আগে থেকেই নির্ধারিত। আপনার ইচ্ছে ও চেষ্টা থাকলেও শিক্ষালাভ করা আপনার ভাগ্যে না থাকলে তা কিছুতেই সম্ভব হবে না। আচার্য চাণক্য তাঁর নীতিশাস্ত্র গ্রন্থে বলেছেন যে আমরা জীবনে কত অর্থ রোজগার করতে পারব, তাও আমাদের জন্মের আগে থেকেই নির্ধারিত। ভাগ্যে ঠিক যতটা আছে, তার বেশি অর্থ হাজার চেষ্টা করেও কারো পক্ষে উপার্জন করা সম্ভব নয়। সেই কারণে যার কাছে যতটা অর্থ আছে, তাই নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। আমাদের জন্মের আগে থেকেই মৃত্যু নির্ধারিত। প্রতিটি ব্যক্তি ঠিক কবে কোন অবস্থায় মরবে, তা জন্মগ্রহণের আগে থেকেই স্থির থাকে। তাই সবসময় আমাদের ভালো কাজ করা উচিত। খারাপ কাজের ফল পরের জন্মে গিয়ে ভোগ করতে হয়। আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি। ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।